বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কখনো একা বসে ভেবেছ আমরা কেন এত ব্যস্ত এই দুনিয়ার পিছনে ছুটে? কেন আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড়াচ্ছি টাকা, নাম, খ্যাতি আর একটু সুখের আশায়? কিন্তু একবার ভেবে দেখো, এই দৌড়ের শেষে আমরা কি পাই? একটা বড় ঘর, একটা দামি গাড়ি, কিছু মানুষের প্রশংসা, আর তারপর হঠাৎ একদিন মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে। সব শেষ। দুনিয়া সুন্দর, কিন্তু এই সৌন্দর্যই প্রতারণা। আল্লাহ বলেছেন, জানিয়ে দাও এই দুনিয়ার জীবন কেবল হেলা, আমোদ প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক গর্ব আর সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। সূরা হাদিদ 57:1। ভাই, আল্লাহ সরাসরি বলে দিয়েছেন এই দুনিয়া একটা খেলা, একটা নাটক। তুমি যতই এতে ডুবে যাও, শেষে বুঝবে সবই ছিল এক মায়া। একবার চোখ বন্ধ করো ভাই, ভাবো তুমি একদিন সকালে জেগে উঠলে, সবকিছু একই আছে, ঘর, পরিবার, মোবাইল, টাকা, কিন্তু তোমার ভিতরের শান্তিটা নেই। একটা অজানা শূন্যতা তোমাকে কুরে কুরে খাচ্ছে। এটাই দুনিয়ার প্রতারণা। এটা আমাদের হাসায়, ব্যস্ত রাখে, কিন্তু হৃদয় খালি করে দেয়। দুনিয়ার মোহ শুরু হয় খুব ধীরে। প্রথমে তুমি ভাবো আরেকটু টাকা হলে আমি সুখী হব। তারপর তুমি ভাবো আরেকটু নাম হলে মানুষ সম্মান করবে। তারপর তুমি বলো আরেকটু সময় পেলে নামাজ পড়ব। কিন্তু ভাই, এই আরেকটু শব্দটাই আমাদের ধ্বংস করে দিচ্ছে। এই আরেকটুর পেছনে ছুটতে ছুটতে আমরা হারিয়ে ফেলেছি সেই একটাকে, আল্লাহকে। একজন মানুষ বলেছিল, আমি ভেবেছিলাম সুখ আছে অর্থে, কিন্তু অর্থ বাড়ল, মন আরো ভারী হলো। আমি ভেবেছিলাম সুখ আছে সম্পর্কে, কিন্তু সম্পর্ক ভেঙে গেল। আমি ভেবেছিলাম সুখ আছে খ্যাতিতে, কিন্তু খ্যাতি আমাকে একা করে দিল। ভাই, এই কথাটা বাস্তব। দুনিয়া এমনই। তুমি যখন মনে করবে এখন আমি পেয়েছি, ঠিক তখনই তা তোমাকে ফাঁকি দেবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন কেবল এক প্রতারণামূলক আনন্দ। সূরা আলে ইমরান 3:185। এই আয়াতটা এমন এক চাবিকাঠি যা আমাদের চোখ খুলে দেয়। আল্লাহ সরাসরি বলছেন দুনিয়া প্রতারণা। তুমি ভাবো তুমি পাচ্ছ, আসলে তুমি হারাচ্ছ। ভাবো ভাই, তুমি একদিন কবরের ভিতরে শুয়ে আছো। তোমার মোবাইল নেই, বন্ধু নেই, নাম নেই, টাকা নেই। যে দুনিয়ার জন্য এত পরিশ্রম করেছিলে, সে এখন তোমার উপর মাটি হয়ে পড়ে আছে। তখন তুমি বুঝবে যে দুনিয়াকে ভালোবেসেছিলে সে তোমাকে ভালোবাসেনি। সে শুধু তোমাকে ব্যবহার করেছে, ক্লান্ত করেছে, আর শেষমেশ তোমাকে একা ফেলে দিয়েছে। ভাই, এখনো সময় আছে। এই দুনিয়ার প্রতারণার থেকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কারণ এই জীবনটা এক পরীক্ষার মাঠ, খেলার মাঠ নয়। তুমি এখানে এসছো চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নিতে। এই দুনিয়ার চাকচিক্য দেখে নিজেকে ভুলে যেও না, কারণ একদিন সবাই চলে যাবে, কেবল তোমার আমলই তোমার সঙ্গে থাকবে। শেষ কথাটা মনে রেখো ভাই, যে মানুষ দুনিয়াকে ভালোবেসে আল্লাহকে ভুলে যায়, সে একদিন এমনভাবে কাঁদবে যেভাবে দুনিয়া কাঁদে না কখনো। ভাই, তুমি কি কখনো ভেবেছ কেন আমরা জানি এই দুনিয়া মায়া, তবুও আমরা এর ফাঁদে আটকে যাই? আমরা সবাই বলি দুনিয়া ক্ষণস্থায়ী, তবুও দুনিয়ার জন্যই আমরা কাঁদি, রাগ করি, হিংসা করি, লড়াই করি। কেন? কারণ দুনিয়ার শুধু বাইরে থেকে আমাদের টানে না, এটা আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে পড়ে। এটা আমাদের চিন্তা, স্বপ্ন, লক্ষ্য সব কিছুর ভিতর ঢুকে যায়। দুনিয়ার মোহ এটা শুধু চোখের নয়, এটা হৃদয়ের অসুখ। শয়তান জানে যে মুমিনের হৃদয়ে আল্লাহর প্রেম আছে, সে কখনো দুনিয়ার দাস হবে না। তাই সে প্রথমেই চায় তোমার হৃদয়টা দুনিয়ার প্রেমে ডুবিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তাদের ভালোবাসার জন্য সুন্দর করে দেখানো হয়েছে নারী, সন্তান, সোনার রূপার ধন, সুন্দর ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার। সূরা আল ইমরান 3:14। দেখো ভাই,
আল্লাহ নিজেই বলছেন, এই দুনিয়ার জিনিসগুলো আমাদের কাছে সুন্দর করে দেখানো হয়েছে। এই সৌন্দর্য আসল না, এটা একটা ভ্রম, একটা সাজানো মায়া। শয়তান ঠিক এই সৌন্দর্যের দিকেই আমাদের ঠেলে দেয়। সে বলে, দেখো, তুমি যদি এটা পাও তুমি সুখী হবে। দেখো, অন্যের মতো যদি তোমার জীবন হতো তুমি হাসতে। তুমি যদি আরেকটু কামাও তুমি নিশ্চিন্ত থাকবে। কিন্তু ভাই, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ বলেছেন, শয়তান শুধু প্রতারণার প্রতিশ্রুতি দেয়। সূরা নিসার 4:120। ভাই, তুমি কখনো খেয়াল করেছ, আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না কেন। সবাই ব্যস্ত, কিন্তু কারো মনে শান্তি নেই। মানুষ হাজার ফলোয়ার চায়, কিন্তু একটিও সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। এই দুনিয়া এখন মানুষের হৃদয়কে বন্দী করে রেখেছে স্ক্রিনের আলোয়, স্ট্যাটাসের প্রশংসায়, লাইকের মোহে। আমরা ভাবি আমরা জীবন কাটাচ্ছি, আসলে আমরা একটা প্রতারণার ভেতর ডুবে আছি। আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসো। সূরা আল-আর 16। ভাই, এটাই আমাদের অবস্থা। আমরা জানি আখিরাত চিরস্থায়ী, তবুও আমরা দুনিয়ার এই স্বল্প আনন্দের জন্য চিরস্থায়ী সুখকে ত্যাগ করে দিচ্ছি। একবার চিন্তা করো ভাই, একজন মানুষ যদি নদীর ধারে দাঁড়িয়ে থাকে আর পানিতে একটা সুন্দর ফুল ভাসতে দেখে, সেই ফুলটা ধরতে পানিতে নামে, কিন্তু ফুলের নিচে কাদা, গভীর জল আর স্রোত। সে ফুল ধরতে গিয়ে নিজেই ডুবে যায়। এই মানুষটা আমরাই, আর সেই ফুল হলো দুনিয়া। দেখতে সুন্দর, গন্ধে মিষ্টি, কিন্তু কাছে গেলে ডুবিয়ে দেয়। ভাই, আমরা ভুলে গেছি এই দুনিয়া কখনো আমাদের জন্য তৈরি করা হয়নি স্থায়ী থাকার জন্য। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার জায়গা হিসেবে। তুমি যদি এখানে স্বপ্ন গাঁথো তুমি কষ্ট পাবে, কারণ এই জায়গাটা তোমার চিরস্থায়ী ঠিকানা না। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। সূরা মুলুকের 67:2। ভাই, এখনো দেরি হয়নি, তুমি এখনই হৃদয়টা পরিষ্কার করো। এই দুনিয়ার প্রেম, মোহ, লোভ এগুলো ধুয়ে ফেলো আল্লাহর জিকির দিয়ে। কারণ আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা রাদের 13-28। এই শান্তিটাই আসল সম্পদ ভাই, এটা ব্যাংকে রাখা যায় না। এটা কেবল সেই হৃদয়ে থাকে যেখানে আল্লাহর নাম থাকে। মনে রেখো, দুনিয়া তোমাকে বন্দী করতে পারবে না যদি তোমার হৃদয় আল্লাহর প্রেমে মুক্ত থাকে। ভাই, দুনিয়া আমাদের সবার সামনে ভিন্নভাবে আসে। কারো কাছে আসে টাকার প্রলোভন হয়ে, কারো কাছে আসে নাম খ্যাতির মোহ হয়ে, আর কারো কাছে আসে ভালোবাসার মায়া হয়ে। কিন্তু যেভাবেই আসুক, এর লক্ষ্য একটাই, তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়া। আজ আমি তোমাকে 3টে বাস্তব গল্প শোনাবো, যেখানে মানুষ দুনিয়ার মোহে হারিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছিল আলোর পথে। গল্প 1। সেই তরুণ যে সবকিছু পেয়েছিল কিন্তু কিছুই পায়নি। তার নাম ছিল আরাব। ছোটবেলা থেকেই সে চেয়েছিল বড় হতে, নাম করতে, টাকা কামাতে। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই সে ব্যবসা শুরু করেছিল। ধীরে ধীরে টাকা এলো, গাড়ি এলো, বন্ধু বান্ধবদের চোখে সে হয়ে গেল সফল মানুষ। কিন্তু ভাই, একদিন সে রাতে একা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ থেমে গেল। রাস্তায় আলো জ্বলছে, মোবাইলে অসংখ্য নোটিফিকেশন বাজছে, তবু তার মনে এক অজানা অন্ধকার। সে বলেছিল, আমি সব পেয়েছি, কিন্তু কেন মনে হচ্ছে কিছুই পাইনি? ভাই, দুনিয়ার স্বপ্ন তো এমনই। তুমি যখন সব পেয়ে ফেলো, তখন বুঝতে পারো যে এগুলো তোমার আত্মাকে ছুঁতে পারে না। সেই রাতেই আরাব বাড়ি ফিরে ফজরের নামাজ পড়ে। সেই থেকে আজ পর্যন্ত সে কখনো নামাজ বাদ দেয়নি। সে বলে, আমি টাকা পেয়েছিলাম, কিন্তু শান্তি পেলাম যখন সেজদায় মাথা রাখলাম। হার্ট ব্রেক গল্প 2। সেই নারী যে ভালোবাসার প্রতারণায় ডুবে গিয়েছিল। তার নাম ছিল নাজিয়া। সে ভেবেছিল দুনিয়ার ভালোবাসাই সুখের চাবি। একজন ছেলের জন্য সে আল্লাহর পথ ছেড়ে দিয়েছিল, নামাজ ছেড়েছিল, পর্দা ভেঙেছিল, আর নিজের আত্মসম্মান হারিয়েছিল। কিন্তু একদিন যে মানুষটাকে সে দুনিয়ার সবকিছু ভেবে নিয়েছিল, সেই তাকে ছেড়ে চলে গেল। তখন নাজিয়া একা, ভাঙা, হতভম্ব। সে বলেছিল, আমি আল্লাহর অবাধ্যতার মধ্যে সুখ খুঁজেছিলাম,
আর আল্লাহ আমাকে কষ্ট দিয়ে জাগিয়ে দিলেন। সেই কষ্টই ছিল তার জন্য রহমত। আজ সে পর্দানসীন, নিয়মিত কোরআন পড়ে, আর তার চোখে শান্তির অশ্রু ঝরে যখন বলে যে আল্লাহর পথে ফেরে আল্লাহ তাকে কখনো একা রাখেন না। মক্কায় গল্প ৩, সেই মানুষ যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। তৃতীয় গল্পটা এক বয়স্ক মানুষের, তার নাম রশিদ ভাই। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, ব্যবসা, সম্পদ, বাড়ি, গাড়ি সব ছিল তার। একদিন হঠাৎ হার্ট অ্যাটাক, হাসপাতালের বিছানায় শুয়ে আছে, মেশিনের শব্দ আর ডাক্তারের ব্যস্ততা চারপাশে। চোখের সামনে ঘুরে যাচ্ছে দুনিয়ার সব স্মৃতি, কিন্তু কিছুই শান্তি দিচ্ছে না। সেই মুহূর্তে সে বুঝল সবকিছুই ফাঁকা, অর্থহীন। যে আল্লাহর জন্য সময় ছিল না, আজ তার কাছেই ফিরে যেতে হবে। সুস্থ হয়ে ওঠার পর সে প্রথম নামাজে দাঁড়ায়, চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আর বলে, যে মানুষ মৃত্যুর ছায়া দেখে সে বুঝে যায় দুনিয়া আসলে কি। ভাই, এই 3টে গল্পের বার্তা একটাই, দুনিয়া যতই মিষ্টি হোক এটা একদিন তিতা হয়ে যাবে। যে আল্লাহকে ভুলে এই দুনিয়া পেছনে ছুটে, সে একদিন বুঝবে সে নিজের ধ্বংসের পেছনে দৌড়াচ্ছিল। কিন্তু যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য দুনিয়ার মোহ হয়ে যায় ভোরের কুয়াশার মতো, দেখতে সুন্দর কিন্তু স্থায়ী না। ভাই, আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দিয়েছেন। যতদিন নিঃশ্বাস আছে ততদিন ফেরার দরজা খোলা। তুমি যত দূরেই চলে যাও না কেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 39-53। ভাই, এই আয়াতটা তোমার জন্যই। আল্লাহ তোমাকে ডাকছেন, ফিরে এসো, দুনিয়ার প্রতারণা ছেড়ে আমার কাছে আসো। ভাই, দুনিয়া আমাদের সবার সামনে ভিন্নভাবে আসে। কারো কাছে আসে টাকার প্রলোভন হয়ে, কারো কাছে আসে নাম খ্যাতির মোহ হয়ে, আর কারো কাছে আসে ভালোবাসার মায়া হয়ে। কিন্তু যেভাবেই আসুক, এর লক্ষ্য একটাই, তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়া। আজ আমি তোমাকে 3টে বাস্তব গল্প শোনাব, যেখানে মানুষ দুনিয়ার মোহে হারিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছিল আলোর পথে। গল্প 1, সেই তরুণ যে সবকিছু পেয়েছিল কিন্তু কিছুই পায়নি। তার নাম ছিল আরাফ। ছোটবেলা থেকেই সে চেয়েছিল বড় হতে, নাম করতে, টাকা কামাতে। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই সে ব্যবসা শুরু করেছিল। ধীরে ধীরে টাকা এলো, গাড়ি এলো, বন্ধু বান্ধবদের চোখে সে হয়ে গেল সফল মানুষ। কিন্তু ভাই, একদিন সে রাতে একা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ থেমে গেল। রাস্তায় আলো জ্বলছে, মোবাইলে অসংখ্য নোটিফিকেশন বাজছে, তবু তার মনে এক অজানা অন্ধকার। সে বলেছিল, আমি সব পেয়েছি, কিন্তু কেন মনে হচ্ছে কিছুই পাইনি। ভাই, দুনিয়ার স্বপ্ন তো এমনই। তুমি যখন সব পেয়ে ফেলো, তখন বুঝতে পারো যে এগুলো তোমার আত্মাকে ছুঁতে পারে না। সেই রাতেই আরাফ বাড়ি ফিরে ফজরের নামাজ পড়ে। সেই থেকে আজ পর্যন্ত সে কখনো নামাজ বাদ দেয়নি। সে বলে, আমি টাকা পেয়েছিলাম, কিন্তু শান্তি পেলাম যখন সেজদায় মাথা রাখলাম। হার্ট ব্রেক গল্প 2, সেই নারী যে ভালোবাসার প্রতারণায় ডুবে গিয়েছিল। তার নাম ছিল নাজিয়া। সে ভেবেছিল দুনিয়ার ভালোবাসাই সুখের চাবি। একজন ছেলের জন্য সে আল্লাহর পথ ছেড়ে দিয়েছিল, নামাজ ছেড়েছিল, পর্দা ভেঙেছিল, আর নিজের আত্মসম্মান হারিয়েছিল। কিন্তু একদিন যে মানুষটাকে সে দুনিয়ার সবকিছু ভেবে নিয়েছিল, সেই তাকে ছেড়ে চলে গেল। তখন নাজিয়া একা, ভাঙা, হতভম্ব। সে বলেছিল, আমি আল্লাহর অবাধ্যতার মধ্যে সুখ খুঁজেছিলাম, আর আল্লাহ আমাকে কষ্ট দিয়ে জাগিয়ে দিলেন। সেই কষ্টই ছিল তার জন্য রহমত। আজ সে পর্দানসীন, নিয়মিত কোরআন পড়ে, আর তার চোখে শান্তির অশ্রু ঝরে যখন বলে, যে আল্লাহর পথে ফেরে আল্লাহ তাকে কখনো একা রাখেন না। মক্কায় গল্প 3, সেই মানুষ যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। তৃতীয় গল্পটা এক বয়স্ক মানুষের, তার নাম রশিদ ভাই। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, ব্যবসা, সম্পদ, বাড়ি, গাড়ি সব ছিল তার। একদিন হঠাৎ হার্ট অ্যাটাক, হাসপাতালের বিছানায় শুয়ে আছে,
মেশিনের শব্দ আর ডেকদারের ব্যস্ততা চারপাশে। চোখের সামনে ঘুরে যাচ্ছে দুনিয়ার সব স্মৃতি, কিন্তু কিছুই শান্তি দিচ্ছে না। সেই মুহূর্তে সে বুঝল সবকিছুই ফাঁকা, অর্থহীন। যে আল্লাহর জন্য সময় ছিল না, আজ তার কাছেই ফিরে যেতে হবে। সুস্থ হয়ে ওঠার পর সে প্রথম নামাজে দাঁড়ায়, চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আর বলে, যে মানুষ মৃত্যুর ছায়া দেখে সে বুঝে যায় দুনিয়া আসলে কি। ভাই, এই 3টে গল্পের বার্তা একটাই: দুনিয়া যতই মিষ্টি হোক, এটা একদিন তিতা হয়ে যাবে। যে আল্লাহকে ভুলে এই দুনিয়া পেছনে ছুটে, সে একদিন বুঝবে সে নিজের ধ্বংসের পেছনে দৌড়াচ্ছিল। কিন্তু যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য দুনিয়ার মোহ হয়ে যায় ভোরের কুয়াশার মতো, দেখতে সুন্দর কিন্তু স্থায়ী না। ভাই, আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দিয়েছেন। যতদিন নিঃশ্বাস আছে ততদিন ফেরার দরজা খোলা। তুমি যত দূরেই চলে যাও না কেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 39-53। ভাই, এই আয়াতটা তোমার জন্যই। আল্লাহ তোমাকে ডাকছেন, ফিরে এসো, দুনিয়ার প্রতারণা ছেড়ে আমার কাছে আসো। ভাই, তুমি কি কখনো ভেবেছ একদিন তুমি শ্বাস নিতে চাওবে কিন্তু নিতে পারবে না? একদিন তুমি প্রিয় মানুষদের দিকে তাকিয়ে থাকতে চাওবে কিন্তু চোখ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য? হ্যাঁ ভাই, মৃত্যু এটাই সেই সত্য যেটা থেকে কেউ পালাতে পারে না। যেই দুনিয়া আমাদের হাসায়, সে একদিন আমাদের কবরের নিঃশব্দটাই ফেলে রেখে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলে ইমরান 3:185। এই আয়াতটা ভাই শুধু একটা বাক্য না, এটা এক বাস্তবতা যা প্রতিদিন হাজার মানুষের জীবনে ঘটছে। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো। তোমার মোবাইলের স্ক্রিনে তুমি যে হাসি দেখছো, হয়তো সে মানুষটা এখন কবরের নিচে শুয়ে আছে। মৃত্যুর আগমন নিঃশব্দ কিন্তু নির্ভুল। কেউ জানে না কখন, কোথায়, কেমন ভাবে। কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ ঘুমের মধ্যে, কেউ অসুস্থতায়। কেউ জানে না তার পরের নিঃশ্বাসটাই শেষ কিনা। একজন মানুষ বলেছিল, আমি মৃত্যু নিয়ে ভাবতাম না, কিন্তু যখন আমার বন্ধুকে নিজের হাতে কবর দিলাম, তখন বুঝলাম কবর আমার দিকেও তাকিয়ে আছে। ভাই, যখন মৃত্যুর ছায়া কাছে আসে, তখন দুনিয়ার মোহের আসল চেহারা দেখা যায়। যে মানুষ বিলাসবহুল গাড়িতে চলত, সে এখন অ্যাম্বুলেন্সে নিথর দেহ হয়ে পড়ে আছে। যে মানুষ বলতো আমার সময় নেই নামাজের, সে এখন সময়ের বাইরে চলে গেছে চিরতরে। মৃত্যুর আগে মানুষ বুঝে ফেলে এই দুনিয়ার প্রতিটা আনন্দ, প্রতিটা গর্ব একটা বুদবুদোর মতো, যা মুহূর্তেই ফেটে যায়। তুমি জানো ভাই, মৃত্যুর মুহূর্তে দুনিয়ার সবকিছু অর্থহীন হয়ে যায়। সেই সময় কেউ আর টাকা, সম্পদ, নাম, ফলোয়ার কিছুই চায় না, শুধু একটা জিনিস চায়, আরেকটা সুযোগ। আল্লাহ বলেন, যখন মৃত্যু তাদের কাছে আসে, তখন তারা বলে, হে আমার রব, আমাকে কিছু সময় দাও, আমি ভালো কাজ করব। কিন্তু কখনোই না, এখন আর সময় নেই। সূরা মুনাফিকুন 63-10-11। ভাই, কল্পনা করো তুমি মৃত্যুশয্যায় শুয়ে আছো, তোমার পরিবার পাশে কাঁদছে, কেউ ডাক্তারকে ফোন করছে, কেউ কুরআন পড়ছে, কিন্তু তুমি জানো তুমি ফিরে যাচ্ছ এমন এক যাত্রায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তুমি চোখে আল্লাহর কিতাব দেখছো, কিন্তু তাতে আমল করার সময় নেই। তুমি আজানের শব্দ শুনছো, কিন্তু নামাজে দাঁড়ানোর শক্তি নেই। সেই মুহূর্তে বুঝবে আল্লাহর পথে ফেরা কত সহজ ছিল, কিন্তু আমরা নিজেই সেটা কঠিন বানিয়েছিলাম। ভাই, মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মানুষ সত্যটা বুঝে ফেলে। যে দুনিয়ার জন্য সে আল্লাহকে ভুলেছিল, সেই দুনিয়া তখন তাকে ছেড়ে চলে যায়। তুমি জানো ভাই, যখন রূহ বের হয়, তখন ফেরেশতারা আসে। কেউ রহমতের ফেরেশতা, কেউ আযাবের ফেরেশতা। মুমিনের রূহ বের হয় সুগন্ধের মতো, আর কাফেরের রূহ বের হয় আগুনের মতো কষ্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যু এমন যেন পানি মুখ থেকে সহজে বের হয়ে যায়, আর কাফেরের মৃত্যু এমন যেন লোহা কাঁটা ভেজা পশম থেকে টানা হয়। সহিহ বুখারী। ভাই,
একদিন এই বাস্তবতা আমাদের সবার হবে। তখন কেউ আমাদের নামে ফোন করবে না, কেউ আমাদের ভিডিও দেখবে না, কেউ আমাদের সাফল্যের গল্প বলবে না। সব কিছু থেমে যাবে। কেবল থাকবে একটা প্রশ্ন, আমরা কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে? এখনো দেরি হয়নি ভাই, তুমি এখনো বেঁচে আছো। তোমার হাতে এখনো তওবার সুযোগ আছে। তুমি যদি আজ আল্লাহর পথে ফিরে আসো, তাহলে কাল মৃত্যুর মুখেও হাসতে পারবে, কারণ তখন তোমার হৃদয়ের শান্তিতে ভরে যাবে। যে মানুষ বলে আমার রব আল্লাহ এবং সে সেই কথার উপর দৃঢ় থাকে, ফেরেশতারা তার কাছে নামে বলে, ভয় করো না, দুঃখ করো না, জান্নাতের সুখবর গ্রহণ করো। সূরা হামিম সাজদা 41-30। ভাই, মৃত্যু আমাদের শেষ না, বরং এটা আমাদের আসল জীবনের শুরু। যে মানুষ এই কথা মনে রাখে, সে দুনিয়ার প্রতারণায় কখনো বন্দী হয় না। ভাই, একদিন তোমাকে এই পৃথিবীর বুকে শুইয়ে দেওয়া হবে, সাদা কাপড়ে মোড়ানো অবস্থায়। তোমার চারপাশে থাকবে কিছু অশ্রুসিক্ত মুখ, আর কিছু কণ্ঠে উচ্চারিত হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব শেষ হয়ে যাবে। তোমার ঘর, তোমার ফোন, তোমার টাকা, তোমার স্বপ্ন, সব কিছু পিছনে ফেলে তুমি চলে যাবে এমন এক জায়গায় যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি সব কিছু অনুভব করবে। ভাই, কবর এটাই আমাদের আসল ঘর। দুনিয়ার সব বিলাস, সব অহংকার শেষে এসে মিশে যাবে এই কয়েক হাত মাটির নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখান থেকে রক্ষা পায়, তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয়, তবে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। সাহিদ তিরমিজি। কল্পনা করো ভাই, তোমাকে দাফন করা হচ্ছে, তোমার প্রিয়জনেরা মাটি ছুঁড়ছে তোমার ওপর। এক সময়ে সব শব্দ থেমে যায়, মাটির স্তর বাড়তে থাকে। তুমি বুঝতে পারো এখন আর কেউ পাশে নেই। তোমার শরীরে ঠান্ডা মাটি ছুঁয়ে যায়। তুমি চোখ খুলতে চাও, কিন্তু পারো না। চিৎকার করতে চাও যে আমি তো এখনো বেঁচে আছি, কিন্তু কেউ শোনে না। সবচেয়ে প্রিয় মানুষটিও চলে যায়, আর শুরু হয় কবরের নিঃসঙ্গতা। ভাই, সেই মুহূর্তে কেউ পাশে থাকবে না, না তোমার মা, না তোমার বন্ধু, না তোমার অনুসারী। তোমার পাশে থাকবে শুধু একটাই জিনিস, তোমার আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবর দেওয়া হয়, তখন তার সঙ্গে তিনটে জিনিস যায়, পরিবার, সম্পদ আর আমল। দুটি ফিরে আসে আর একটি থাকে, তার আমল। ভাবো ভাই, যে নামাজ তুমি ছেড়ে দিয়েছিলে, যে দান তুমি করতে পারতে কিন্তু করনি, যে গুনাহ তুমি বারবার করেছিলে, সব তোমার সামনে হাজির হবে। আর যদি তুমি আল্লাহর পথে চলতে, তাহলে তোমার কবর আলোকিত হয়ে যেত, সুগন্ধে ভরে উঠত, আর তোমার পাশে আসতো এক সুন্দর মানুষ যে বলতো, আমি তোমার নেক আমল। কিন্তু যারা দুনিয়ার মোহে হারিয়ে যায়, তাদের কবর হয়ে যায় আঁধার, সংকীর্ণ, কষ্টের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে এত ভয় পেতেন যে তিনি প্রায় কাঁদতেন, চোখের পানি দাড়ি ভিজিয়ে দিত। তিনি বলেছেন, আমি যদি তোমরা যা শুনি তা শুনতে, তবে তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। সাহিহ বুখারী। ভাই, একদিন আমাদের সেই কবরেও প্রশ্ন আসবে। দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির, তারা এসে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? এই প্রশ্নগুলোর উত্তর মুখ দিয়ে নয়, আমল দিয়ে দিতে হবে। যে মানুষ নামাজ পড়ত, আল্লাহকে ভালোবাসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানত, তার মুখ থেকে সহজেই বের হবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নব্বী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু যে দুনিয়ার মোহে হারিয়ে গেছে তার মুখ থেকে বের হবে না কিছুই। সে শুধু বলবে, আমি জানি না। ভাই, সেই কবরের অন্ধকারে আমরা একা, কোনো ওয়াইফাই নেই, কোনো ফলোয়ার নেই, কোনো আলো নেই, শুধু একা তুমি, তোমার কাজ আর আল্লাহর বিচার। তুমি যদি দুনিয়ায় নামাজে দাঁড়াতে, কোরআন পড়তে, মানুষকে সাহায্য করতে, তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগানে রূপান্তর হয়ে যেত। আর যদি না করতে, তাহলে কবর তোমার জন্য জাহান্নামের গহ্বর হয়ে উঠত। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে কবরের শাস্তি সকাল সন্ধ্যা। সূরা গাফের 40। ভাই, আজ তুমি জীবিত, আজই সুযোগ আছে কবরের অন্ধকার দূর করার। প্রতিদিন একটুখানি সিজদা, একটু কোরআন তেলাওয়াত, একটু আল্লাহর পথে দান, এগুলোই কবরের আলো হয়ে জ্বলে উঠবে। তাই ভাই, এখনই জেগে ওঠো। যে দুনিয়া তোমাকে প্রতারণা করছে, যে মোহ তোমাকে নামাজ থেকে দূরে রাখছে, তা একদিন তোমাকে মাটির নিচে ফেলে চলে যাবে। তুমি সেই দিনের জন্য প্রস্তুতি না হও, যেই দিন কেউ তোমার সঙ্গে থাকবে না, কেবল আল্লাহর রহমতই হবে একমাত্র আশ্রয়। যে ব্যক্তি কবরকে স্মরণ করে, সে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ভাই, তুমি কি কখনো ভেবেছ যে দিন আসে, সেখানে কেউ টাকার সাহায্য পাবে না, কেউ বন্ধুদের চোখে ভালো লাগার জন্য রক্ষা পাবে না, কেউ ক্ষমতায় থাকা দিয়ে নিজের জন্য জায়গা তৈরি করতে পারবে না? সেই দিন হিসাবের দিন। সেদিন আল্লাহর সামনে প্রত্যেক মানুষ দাঁড়াবে। তাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাসের হিসেব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষকে তার কাজের পুরো কলিফল দেওয়া হবে, কেউ কিছুতে অত্যাচার পাবে না। সূরা আনাম 6:162। ভাই, অর্থাৎ কোনো কিছুই লুকানো নেই। যে দুনিয়ার জন্য আমরা প্রতারণা করেছি, যে মোহ আমাদের হৃদয়ে বন্দী করেছে, সবই তখন প্রকাশ পাবে। দেখো ভাই, হিসাবের দিন প্রত্যেকের সামনে রেকর্ড খোলা হবে। শিশুরা, যুবকরা, বৃদ্ধরা, সবাই। যে হাসি, যে কান্না, যে দুঃখ, যে আনন্দ, সব আল্লাহর সামনে। কোনো মানুষ পার পাবে না হেরফের করতে। ভাই, কল্পনা করো, যে মানুষ নামাজ পড়তো না, দান করত না, কিন্তু দুনিয়ার জন্য ছুটছিল, সে দাঁড়িয়ে আছে, তার সব ফাঁকি ভরা পড়েছে। আর যে মানুষ আল্লাহর পথে চলেছে, নেক কাজ করেছে, মানুষের সাহায্য করেছে, নামাজ ও কোরআন অব্যাহত রেখেছে, সে দাঁড়িয়ে আছে আলোর মাঝে, সুগন্ধে ভরে, শান্তিতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাবের দিন প্রথম জিনিস হবে নামাজ। যদি তা ঠিক থাকে, তাহলে সমস্ত আমল ঠিক থাকবে। আর যদি তা ত্রুটিপূর্ণ হয়, তখন তুমি ব্যর্থ। সহিহ বুখারী ও মুসলিম। ভাই, দেখো হিসেবের গুরুত্ব। নামাজ শুধু একটা রুটিন নয়, এটা আমাদের রক্ষাকারী, আমাদের কিয়ামতের সেতু। ভাই, হিসাবের দিন শুধু দুশ্চিন্তা নয়, এটি প্রত্যেক মানুষের বাস্তব চেহারা প্রকাশের দিন। দেখবে, যে মানুষ দুনিয়ার মোহে হারিয়ে গেছে, তার মন কেমন ভেঙে গেছে, তার মুখ কেমন শুকিয়ে গেছে। আর যে মানুষ আল্লাহর দিকে ফিরে এসেছে, তার হৃদয় কেমন প্রশান্ত, তার চোখে কেমন শান্তির অশ্রু, তার মুখে কেমন হাসি, সবই আল্লাহর দয়া। মনে রাখবে ভাই, আমাদের জন্য শিক্ষা একটাই, আজকের আমল, আজকের দোয়া, আজকের ভালো কাজ কিয়ামতের দিন আমাদের রক্ষা করবে। দুনিয়ার প্রতারণা যতই শক্তিশালী হোক, হিসাবের দিনে আল্লাহর রেকর্ড ফাঁকি দেয় না। এখনই সময় ভাই, দুনিয়ার ভ্রান্তি থেকে বেরিয়ে আসো। নামাজ, দান, কোরআন, আল্লাহর পথে ছোট ছোট কাজ, সবকিছুই তোমাকে কিয়ামতের দিনে আলোকিত করবে। হিসাবের দিন আসে প্রত্যেকের জন্য। যে তার প্রিয় বস্তু হারিয়েছে, সে কেবল আল্লাহর কাছে ফিরে এসে শান্তি পাবে। ইমাম গাজ্জালি বলেছেন, ভাই, আমরা জীবনে সবকিছু পাইতে চাই, অর্থ, নাম,
খ্যাতি, স্নেহ আর শান্তি। কিন্তু এই দুনিয়ার সবকিছু চিরস্থায়ী নয়। যা আজ তোমাকে আনন্দ দেয়, কাল তা হারিয়ে যাবে। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার জীবন কেবল ধোঁয়া এবং খেলা। সূরা হাদিদ 57:20। যেটা আজ সুন্দর দেখায়, কাল তা অর্থহীন হয়ে যায়। দুনিয়ার মোহ অল্প সময়ের জন্য। দুনিয়া শুধু একটি খেলা। যে টাকা তুমি আজ উপার্জন করেছ, সেটা কেবল কিছুদিনের জন্য। যে সুনাম তুমি আজ ভোগ করছ, সেটা কেবল ক্ষণিকের প্রশংসা। আর আখিরাত, এটি চিরস্থায়ী। যা অর্জিত হয় আখিরাতে, সে চিরকাল থাকবে। ভাই, উদাহরণ দিয়ে দেখি, একজন মানুষ যদি পুরো জীবন দুনিয়ার জন্য ব্যয় করে কিন্তু নামাজ, দান, কুরআন ত্যাগ করে, সে হয় দুরস্থ কিন্তু সুখী নয়। আর যে মানুষ দুনিয়ার সব ব্যস্ততা থাকা সত্ত্বেও দৈনন্দিন নামাজ, দান, কুরআন, দোয়া করতে থাকে, সে হয় সফল। সে চিরস্থায়ী শান্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে পছন্দ করে, আল্লাহ তাকে দুনিয়ার সবকিছুর উপর বিজয়ী বানায়। সহিহ তিরমিজি। দেখো ভাই, বিজয় দুনিয়ায় নয়, আখিরাতে। যা আজ লাভের মতো মনে হয়, কাল তা চিরস্থায়ী শান্তির সাথে তুলনায় কিছুই নয়। একটি ছোট গল্প। একজন মানুষ তার জীবনের সব টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি বানালো। সে ভাবল, এটাই আমার সুখ। কিন্তু মৃত্যু এলো। সে দেখে তার পরিবারের চোখে কেবল দুঃখ। কবরের ভিতরে একা, তার সুখ ভেসে গেল মাটির স্তরের নিচে। আরেকজন দরিদ্র হলেও নিয়মিত নামাজ, কোরআন, দান করত। মৃত্যুর পর তার কবর আলোকিত, ফেরেশতারা তার পাশে। এমন শান্তি যা পৃথিবীর কোনো ধন দিয়ে কেনা যায় না। ভাই, শিক্ষা একটাই, দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য আল্লাহকে ভুলে যেও না। যে মানুষ আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়া সব প্রতারণা তাকে স্পর্শ করতে পারে না। সর্বোচ্চ বিজয়ী হল সেই, যার জন্য আখিরাতি জীবন। ইমাম গাজ্জালি। ভাই, আজকে তুমি বাঁচছ, আজই চয়ন করো, দুনিয়ার মোহে হারাবে নাকি আখিরাতের জন্য সংগ্রাম করবে। যে মানুষ আখিরাতের জন্য জেগে ওঠে, সে চিরস্থায়ী শান্তি পায়। ভাই, কখনো কি শুনেছ সেই নিঃশব্দ ডাক, যা তোমার অন্তরকে কাঁপিয়ে দেয়? তুমি চোখ বন্ধ করলেই শুনতে পাও, হে আমার বান্দা, ফিরে এসো। হ্যাঁ, আল্লাহ আজও ডাকছেন। আজও তিনি তোমার ভুলে যাওয়ার হৃদয়কে ফিরে আনতে চাইছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে জুলুম করেছেন, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা ঝুমার 39:53 আয়াত। ভাই, এই আয়াতই আমাদের জন্য আশার আলো। যতই আমরা হারিয়েছি, যতই ভুল করেছি, আল্লাহ আমাদের কাছে ডাকছেন ফেরার জন্য। হৃদয়ে জাগানো আহ্বান ধীরে ধীরে। প্রথমে তুমি অনুভব করবে ছোট ছোট দুঃখ, একটু একাকিত্ব, একটু শান্তি অনুভূতির অভাব। তারপর আসবে চিন্তা, আমি কি ঠিক পথে আছি? শেষে এই ডাক হয়ে যাবে অভ্যন্তরীণ চাপ, যা তোমাকে নামাজ, দোয়া, কোরআন এবং ভালো কাজের দিকে টেনে নেবে। মাকরিবের একটি বাস্তব উদাহরণ। একজন যুবক দিনের পর দিন দুনিয়ার মোহে ডুবেছিল। টাকা, গেম, বন্ধুদের সঙ্গে সময়, সব। কিন্তু একদিন রাতে হঠাৎ এক নিঃশব্দ ডাক শুনল। তার হৃদয় কেঁপে উঠল। এক অজানা কান্না চলে এলো। সে দাঁড়ালো কোরআনের সামনে, হাত তুলে দোয়া করল। সেই মুহূর্তে সে বুঝল, আল্লাহ আজও তাকে ডেকেছে, তার হৃদয় আজও জেগেছে। ভাই, মনে রেখো, আল্লাহ ডাক সব সময় নিঃশব্দ নয়। এটি হতে পারে একটি গল্পে অনুপ্রেরণা, একটি কোরআনের আয়াতে আস্থা, একটি দুঃখে হঠাৎ বোঝাপড়ার, একটি দোয়াতে অন্তরের কাঁপন। এটি আল্লাহর কৌশল, যার মাধ্যমে তিনি আমাদের ভুল হৃদয়কে ফিরিয়ে আনেন। আল্লাহর ডাকের উত্তর। যদি তুমি সেই ডাকের প্রতি সাড়া দাও, তুমি ফিরে আসবে আলোয়, হারানো সময়ের ক্ষতিগুলো পূরণ করবে। যদি তুমি না শোনো, তাহলেও ডাক চলবে, কারণ আল্লাহ খুব ধৈর্যশীল। কিন্তু মনে রেখো, প্রতিদিন দেরি না নে হারানো মুহূর্ত। ভাই, এখনই সময়। দুনিয়ার মোহ, দুঃখ, আতঙ্কের মধ্যে থেকেও আল্লাহর ডাক শোনো। হৃদয়কে জাগ্রত করো। নামাজ, কোরআন, দান, ভালো কাজের মাধ্যমে ফিরে আসো আল্লাহর কাছে। শোনার কোনো পরিখিতাব। যে আল্লাহর ডাক শুনে সাড়া দেয়, সে কখনো হারায় না। ইমাম গজ্জালি। ভাই,
আমরা সবাই মানুষ, ভুল করি, ভুল পথে যাই, কখনো কখনো দুনিয়ার মোহে হারাই, কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন তাওবার দরজা। সত্যি আমি অর্থাৎ আল্লাহ গুনাহকারীদের জন্য ক্ষমা করি, যখন তারা ফিরে আসে, বিশ্বাস স্থাপন করে এবং নেক কাজ করে। সূরা মায়েদা 5:39। ভাই, মনে রেখো, ফিরে আসার কোনো সময় শেষ হয় না। যতই গুনাহ বড় হোক, যতই হারানো সময় দীর্ঘ হোক, আল্লাহ ডাকছেন, ফিরিয়ে নাও তোমার হারানো হৃদয়। তওবার অর্থ শুধু দুঃখ প্রকাশ নয়, এটি মানে অতীত ভুল স্বীকার করা, আসল পথ খুঁজে বের করা, আল্লাহর প্রতি দৃঢ় আস্থা স্থাপন করা, নেক কাজের মাধ্যমে আত্মাকে পুনর্জাগৃত করা। যখন কেউ সত্যিকারের তওবা করে, তার হৃদয় ধীরে ধীরে আল্লাহর দিকে টেনে আসে, দুনিয়ার মোহ আর তার উপর প্রভাব ফেলতে পারে না। একটি উদাহরণ, রফিক নামের একজন যুবক ছোটবেলায় দুনিয়ার মোহে হারিয়ে গিয়েছিল, টাকা, বন্ধুবান্ধব, গেম সবকিছু। কিন্তু একদিন তার জীবনে এক কঠিন ঘটনা ঘটল। তিনি বুঝলেন দুনিয়ার এইসব জিনিস তাকে শান্তি দিতে পারছে না। সেই রাতে সে নামাজ পড়ল, কাঁদল, দোয়া করল। সত্যিকার অর্থে সে আল্লাহর কাছে ফিরে এলো। আজ সে সুখী, শান্ত এবং দুনিয়ার মোহ তাকে কখনো প্রভাবিত করতে পারে না। ভাই দেখো, তওবা শুধু একবারের কাজ নয়, এটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আল্লাহর কাছে ফিরে আসা, প্রতিদিন নিজের ভুল স্বীকার করা, প্রতিদিন নেক কাজ করা, এটাই আমাদের হৃদয়কে আল্লাহর সাথে স্থায়ীভাবে যুক্ত রাখে। আল্লাহ বলেন, তোমরা ফিরে আসো, আমি ক্ষমা করব। আসলেই আমি ক্ষমাশীল, দয়া করুণীয়। সূরা আন-নিসা 4:100। ভাই, এই দয়া আমাদের জন্য আশীর্বাদ। দুনিয়ার সব মোহ, ব্যর্থতা, দুঃখ সবই অদূর যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি। সমারঙ্খে আমরা ভুল করি, এটা স্বাভাবিক। দুনিয়ার মোহ আমাদের প্রায়ই বিভ্রান্ত করে। তওবা আমাদের হৃদয় পুনরায় আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সৎ চেষ্টা এবং নেক কাজের মাধ্যমে আমরা চিরস্থায়ী শান্তি পাই। ভাই, এখনই সময়, দুনিয়ার মোহ ত্যাগ করো, হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনো। নামাজে দাঁড়াও, কোরআন পড়ো, দান করো, দেখবে আল্লাহ তোমার হৃদয় পূর্ণ করে দেবেন। ভাই, দুনিয়ার প্রতারণা আজও আমাদের চারপাশে। টাকা, ক্ষমতা, খ্যাতি, বন্ধুত্ব, স্বপ্ন সবই আমাদের দৃষ্টি ভ্রান্ত করতে চায়। কিন্তু আমরা জানি এই সব কিছুর মূল উদ্দেশ্য শুধু পরীক্ষা। আল্লাহ বলেন, তুমি কেবল এই পৃথিবীকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছ। সূরা মুলক 67:2 আয়াত। ভাই, সত্যি দুনিয়ার সব সুখ ক্ষণস্থায়ী। যা আজ আনন্দ দেয়, কাল তা চলে যাবে। আর আখেরাতের সুখ চিরস্থায়ী। চিরস্থায়ী জীবন আখেরাতের প্রকৃতি, শান্তি ও পূর্ণতা। আখেরাতের জীবন কখনো কষ্ট দেয় না। এখানে তুমি সম্পূর্ণ শান্তি পাবে, হৃদয় ভরে যাবে আল্লাহর প্রেমে। ভ্রান্তি নেই, এখানে কেউ প্রতারণা করবে না, কেউ দুনিয়ার মোহ দেখাবে না। শুধু সত্য, শুধু আল্লাহর দয়া, নিরন্তর আনন্দ। জান্নাতের বাগান, নদী সবকিছুই চিরস্থায়ী। আনন্দের কোনো সীমা নেই। ভাই দেখো, দুনিয়ার প্রতারণা কেমন। আজ আমরা এটাকে সুন্দর মনে করি, কিন্তু কিয়ামতের দিন আমরা বুঝব এটি শুধুই ক্ষণস্থায়ী ফাঁদ। আর যে মানুষ আখেরাতকে চায়, তার জন্য এই দুনিয়ার সব বাধা শুধুই প্রস্তুতি। প্রতিটি নামাজ, দান, তওবা, কোরআন সবই আখেরাতের জন্য সোনার বিনিয়োগ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী হলো সেই ব্যক্তি যার জন্য আখেরাতই জীবনের মূল লক্ষ্য। সহিহ তিরমিজি। দেখো ভাই, আজকের জীবন কেবল প্রস্তুতি। যে মানুষ দুনিয়ার মোহে হারায়, সে কবরের অন্ধকারে একা হবে। আর যে আল্লাহর পথে থাকে, সে চিরস্থায়ী আনন্দের অধিকারী হবে। আমাদের করণীয়: নামাজ অদ্যাবধি ধারাবাহিক রাখা, কোরআন নিয়মিত পাঠ করা, দান ও সাহায্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার মোহ থেকে দূরে থাকা, প্রতিদিন আল্লাহর কাছে তওবা ও ফিরে আসা। ভাই, মনে রেখো, যে হৃদয় আল্লাহর পথে স্থির, যে আমল
আখেরাতের জন্য বিনিয়োগ করা হয়েছে সেই হৃদয় চিরস্থায়ী শান্তি পাবে। দুনিয়ার মোহ কেবল পরীক্ষার জন্য, আর আল্লাহর সাথে সম্পর্কই চিরস্থায়ী জীবনের মূল চাবিকাঠি। শেষ শিক্ষা: দুনিয়ার সব মোহ ক্ষণস্থায়ী, আখেরাতের জন্য সংগ্রাম হয়ে চিরস্থায়ী বিজয়। ইমাম গজ্জালি। ভাই, এই পর্বের সঙ্গে শেষ হলো আমাদের যাত্রা। আমরা দেখলাম জীবনের উদ্দেশ্য কি, দুনিয়ার প্রতারণা কেমন, মৃত্যুর আগমন এবং কবরের নিঃসঙ্গতা, হিসাবের দিন ও আখেরাতের চিরস্থায়ী জীবন, আল্লাহর ডাক, তওবা ও ফিরে আসার শক্তি। এখন সময় দুনিয়ার মায়া ছেড়ে হৃদয় আল্লাহর দিকে ফেরানো, আখেরাতের চিরস্থায়ী জীবন অর্জন করা। ভাই, মনে রেখো, আজকের সিদ্ধান্তই চিরস্থায়ী জীবন নির্ধারণ করবে। জেগে ওঠো, সঠিক পথে চলো, আল্লাহর দয়ার মাধ্যমে চিরস্থায়ী শান্তি অর্জন করো।